হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা হোয়াটসঅ্যাপ ইটিনে ডে প্লাস মিনি ব্লগ নিয়ে। দিনটা শুরু হয়েছিল ঠাকুরের প্রসাদের পায়েস দিয়ে। তারপর বসে পড়েছিলাম একটু পেঁয়াজ রসুন কাটতে, কারণ দুপুরে রান্না হতো চিংড়ি মাছের মালাইকারি। আগের দিন রাতেই বাবা বাজারের সব থেকে দারুণ দারুণ গলা চিংড়ির পিসগুলো নিয়ে এসেছিল, যেটা আমার খুবই ভালো লাগে। আর মালাইকারি আমার মাছের অনেক রকমের ডিশের মধ্যে সব থেকে ফেভারিট। তারপর পেট ভরে ভাত খেয়ে জমিয়ে গলদা চিংড়ি দিয়ে, মানে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে লাঞ্চটা সারার পর একটু ভাত ঘুমাতে দরকার ছিল, তাই আমি আর কোকো একটু ঘুমাতে গিয়েছিলাম। বাট ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। আওয়াজ পেলাম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, আর সন্ধ্যাবেলা একটু বেরোনোর প্ল্যান ছিল, তাই এরকম হঠাৎ বৃষ্টি আসা দেখে মনটা খুব খারাপই হয়ে গেল। কারণ এই বছর এত বৃষ্টি হলো, প্রত্যেকটা ফেস্টিভ্যালে পুরো বছরটা এবার বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল। তাও সন্ধ্যাবেলায় বৃষ্টি কমাতে একটু মনটা খুশি হলো, দিয়ে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমাদের বহরমপুরেও এখন জগদ্ধাত্রী পুজোর বেশ ভালোই ধুম, এত সুন্দর লাইটিং, চারিদিকে প্রায় প্রচুর জগদ্ধাত্রী ঠাকুর হয়েছিল। জগদ্ধাত্রী ঠাকুর দেখে আমরা তিনজন মিলে চলে গেছিলাম একটু চুটুর পুটুর কিছু খেতে। সেটা ছিল একটা চিজ কেক, যেটা খুবই বাজে খেতে ছিল, আর মিও আমলের ছিল। আমি সেটাও মেনশন করতে চাই, তোমরা কেউ ট্রাই করো না কোনোদিনও। আর তারপর ওটা খাওয়ার পর মুখটাকে ঠিক করার জন্য একটা চিকেন ইন্টারনেট খেয়েছিলাম। ওখান থেকে চলে যাই আর একটা ঠাকুর দেখতে, এই একটা বাড়ি, বাট আমরা নামটা জানি না, কিন্তু ঠাকুরটা এত সুন্দর, লাইটিং আর আলপনা সাজানো গোছানো সবটা এত পারফেক্ট ছিল। এই বাড়িটা খুব ভালো লেগেছিল। ঠাকুরের মুখটা তোমরা দেখো কি মিষ্টি, সাজটা পুরো ফুলের, একটা অন্যরকমই অনুভূতি। আমি বাড়ির নামটা জানতাম না ঠাকুরটা কোথায়, বাট এটা প্যান্টালুন্সের অপোজিটে মসজিদের পাশের বাড়িটা। আর ঠাকুরটা সত্যি খুব অপূর্ব ছিল, যেটা আমাদের মনটা জাস্ট ছুঁয়ে গেছে। আমি এখানে একটু ক্যাট মেরে ছবি তুলছিলাম, ওদেরকেও বলছিলাম একটু তোরা পোজ দিয়ে হ্যালো বল। তারপর তো ঋতু আর পরি দুজনা বসে গেল ফটো তুলতে, মানে পরি ঋতুর ছবি তুলে দিচ্ছিল। ওখান থেকে বৃষ্টি বৃষ্টি আসছিল বলে আমরা বেরিয়ে গেছিলাম কেটলির উদ্দেশ্যে। ওখানে গিয়ে ভেবেছিলাম একটু চা টা খাবো, বাট এত বৃষ্টি এলো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চা খেয়ে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। পরি চলে গেছিল আলাদা রাস্তায়, যদিও ওর বাড়ি অন্যদিকে, আমার আর ঋতুর বাড়ি অন্যদিকে। বাড়ি এসে ফ্রেশ হয়ে রান্না করেছিলাম একটু চাউমিন, ভেজ চাউমিন, আর এইটা খেয়েই ডিনার কমপ্লিট করে দিনটাকে আর ব্লগটাকে এইভাবেই শেষ করলাম।